আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুরবানির বিধান বা কুরবানির হুকুম, আরেক কথায় কুরবানি ওয়াজিব কি না, এ বিষয়ে ভারতবর্ষে, বাংলাদেশে, সৌদি আরবে কোন দেশে আলোচনার তেমন প্রয়োজন ছিল না। বর্তমানে ইন্টারনেট, ফেসবুক ইত্যাদিতে কিছু আধুনিক গবেষক মুসলমানদেরকে বিব্রত করে যাচ্ছে। এমনকি কয়েকদিন যাবৎ একটা ভিডিও আপনারাও শুনে যাচ্ছেন, আমিও কয়েকবার শুনেছি। তিনি কত সুন্দর করে বলছেন, কোন কোটিপতিকেও কুরবানি করতে হবে না। কোটিপতি ব্যক্তিকেও কুরবানি না দিলে কোনো সমস্যা নেই। এ ধরনের আশ্চর্যপূর্ণ কথা 1400 বছরে হয়তো আর কেউ বলে নাই। এমনই আমাদের প্রিয় নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বাণী রেখে গেছেন আমাদের জন্য। মুসলিম শরীফের 12 নম্বর হাদিস মুকাদ্দামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি উনাসুন, আমার উম্মতের মধ্যে কিছু লোক আবির্ভাব হবে, ইউহাদ্দিসুনাকুম, তারা তোমাদেরকে হাদিস বলবে, হাদিস বলবে, হাদিস বলবে। তারা বলবে আমরা হাদিস বলি, হাদিস বলি, হাদিস বলি। ইউহাদ্দিসুনা, কেমন হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস বলবে যে হাদিস না তোমরা শুনেছো, না তোমাদের বাপ দাদা কোনদিন শুনেছে। এমন আশ্চর্যপূর্ণ এবং নতুন নতুন করে হাদিস তোমাদের সামনে পেশ করবে। আজকাল আমরা শুনতে আরম্ভ করেছি। 1500 বছর পর্যন্ত এমন কথা হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই, আমিও শুনি নাই। একজন কোটিপতি যদি কুরবানি না করে এতে কোনো সমস্যা নেই। এমনে আমি কোরআন এবং হাদিস থেকে কয়েকটা উদ্ধৃতি সংক্ষেপে পেশ করব। এ পরিসরে আমি কুরবানির অবস্থানের উপলক্ষে দুটি হাদিস বলি। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন। ইউদাহি কুল্লা সানাতিন, তিনি প্রতি বছর কুরবানি করেছেন। তিরমিজি শরীফ 15007 নম্বর হাদিস। ইমাম তিরমিজি এই হাদিসটাকে হাসান বলেছেন। অবশ্যই এই হাদিসে একজন বর্ণনাকারী আছেন, হাজ্জাজ ইবনে আত্তার, তাকে অনেকে দয়ীফ বলেছেন। তবে এমন অনেকগুলো হাদিস থাকার কারণে এই হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর অথবা 10 বছর ধারাবাহিকভাবে নিয়মিতভাবে কুরবানি করেছেন। আমরা রাসূলের আদর্শ মানি, রাসূলের হাদিস মানি বলে দাবি করি, আর আমরা বলি কুরবানি করার কোনো প্রয়োজন নাই, কোটিপতিকেও কুরবানি না দিলে কোনো ধরনের সমস্যা নেই। এগুলি রাসূলের হাদিস মানার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক ধরনের প্রতারণা। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, নাম আহলে হাদিস, কিন্তু হাদিসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ওই বিষয়ে ইনশাআল্লাহ অন্যদিন বিস্তারিতভাবে আলোচনা করব। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم।
ঈদের দিনে বনি আদমের কোন আমল কুরবানি অপেক্ষা আল্লাহর কাছে প্রিয় নয়। ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে সর্বাপেক্ষা প্রিয় বনি আদমের ইবাদত হলো কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। ওই কুরবানি দিতে যাবে না। ইন্নাহু লা ইউতা ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাহু লা ইউতা ইয়াউমুল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাত। পশুর শিং, পশুর পশম, পশুর খুর সহকারে আল্লাহ তাআলা উপস্থিত করা হবে। আর এই কুরবানির পশু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকামিল আরদি। এই কুরবানির পশুর রক্ত ভূমিতে করানোর আগে আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্ব এই কুরবানি। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই হাদিসে বলে দিয়েছেন, ফাতিবু বিহা নাফসান মুবাররা, অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আগ্রহ চিত্তে কুরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ চিত্তে নিষ্ঠার সহিত কুরবানি করতে বলতেছেন। আর আধুনিক জামানার গবেষকরা বলতেছে, কোটিপতি যদি কুরবানি না করে এতে কোনো সমস্যা নেই। এই হাদিসটি তিরমিজি শরীফের 1470 নম্বর হাদিস। হাদিসটি অনেক গবেষকের মধ্যে হাসান, ইমাম হাকিম সহিহ সনদের মাধ্যমে এই হাদিসটি বর্ণনা করেছেন। আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই, আল্লাহ তাআলা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে ঘোষণা করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, ইনহার, নাহার শব্দ আরবে উট কুরবানি করাকে বলা হয়। গরু, ছাগল ইত্যাদি কুরবানি করার জন্য যাবাহ শব্দ ব্যবহার হয়। তবে ইনহার, নাহর শব্দটাও যে কোনো ধরনের জবাইয়ের জন্যও ব্যবহার হয়। যেহেতু আরব দেশে উট কুরবানির প্রচলন বেশি ছিল, এই জন্য আল্লাহ তাআলা ওয়ানহার শব্দ ব্যবহার করেছেন। যে কোনো ধরনের কুরবানি করা এখানে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার নির্দেশ করেছেন। আরবিতে বলা হয় আমর। নির্দেশ সূচক বাক্য স্বাভাবিক বিগত কোন রকমের বাধা বা অন্য কোন দলিল প্রমাণ না থাকলে নির্দেশ সূচক বাক্য ওয়াজিব, একান্ত, আবশ্যক এবং বাধ্যতামূলক বোঝানোর জন্য কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবহার হয়। ফাসাল্লি সেটাও নির্দেশ সূচক, নামাজ পড়ো। তবে নামাজ পড়ার নির্দেশ সূচক আরো অসংখ্য অগণিত দলিল প্রমাণ থাকার কারণে নামাজ পড়া শুধু ওয়াজিব নয়, বরং ফরজ। ওয়ানহার সেটাও আমর। এটা এই আমর এবং নির্দেশ সূচক বাক্যের কারণে কুরবানি করা ফরজ বলা না গেলেও অন্তত ওয়াজিব বা বাধ্যতামূলক, আবশ্যক হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওয়ানহার কুরবানি করো এই শব্দের মাধ্যমে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব, কোরআনের বিধান। এই মর্মে আমি অসংখ্য অগণিত হাদিস থেকে 2টি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআত, যার সাধ্য হবে, সামর্থ্য হবে, লিয়াইয়ুদাহিয়া, কুরবানি করার মতো, ফালাম ইউদাহি, তারপরেও যদি সে কুরবানি না করে, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন মুসলমানদের ঈদগাহে নামাজ পড়ার জন্য উপস্থিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক ধরনের ধমক।
অন্য বর্ণনার মতে মান কানা লাহু সাম, কুরবানি করার মতো সামর্থ্য যার আছে, ওয়ালাম ইউদাহ, তারপরেও যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের কুরবানি ঈদের মাঠের কাছেও না যায়। মুসনাদ আহমদ 8273 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2123 নম্বর হাদিস, হাদিসটি হাসান। এই হাদিসের মধ্যে যারা কুরবানি করবে না, সামর্থ্য থাকার পরেও কুরবানি থেকে বিরত থাকবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, সতর্ক করেছেন, তাদেরকে ওয়াইদ দিয়েছেন। ইসলামী শরীয়তের আলোকে নফল কাজের জন্য শরীয়তে ধমক দেওয়া হয় না, ফরজ এবং ওয়াজিব সমতুল্য কাজের জন্য ধমক দেওয়া হয়। অতএব যারা কুরবানি করবে না, তাদেরকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, সতর্ক করেছেন। এতে সুস্পষ্টভাবে প্রমাণ হয় কুরবানি করা ওয়াজিব। আরেকটি হাদিস আপনাদের সামনে আমি এই পরিসরে উপস্থাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাহ, কেউ যদি তার এলাকায় ঈদের নামাজ আদায় হওয়ার আগে কুরবানি করে নেন, ফালিয়াযবাহ শাতান মাকানা, তাহলে আবার পুনরায় আরেকটা ছাগল তার কুরবানি করতে হবে, অথবা কোনো গরু ছাগলের 7 ভাগের 1 ভাগ 1/7 মধ্যে অংশ নিতে হবে, আর না হয় তার কুরবানি হবে না। একটু ভুল করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার কুরবানি করার জন্য নির্দেশ করেছেন। ইসলামী শরীয়তে যেই কাজ পুনরায় আবার করার নির্দেশ দেওয়া হয়, এই ধরনের কাজ ওয়াজিব এবং ফরজ হয়। অতএব এই হাদিসের সুস্পষ্ট দাবি হলো কুরবানি করা ওয়াজিব। হাদিসটি সহিহ মুসলিম শরীফের 1960 নম্বর হাদিস। এভাবে আরো অনেক দলিল প্রমাণ আছে যা প্রমাণ করে যে মুসলমানদের উপরে কুরবানি করা ওয়াজিব। আমরা যদি আরেকটা চিন্তা করি, কুরবানি করার জন্য কিছু শর্ত শরীয়ত আছে। একটি ছাগলে একজনে কুরবানি করতে পারে, একাধিক লোক কুরবানি করতে পারে। এটা যদি নফল হইতো তাহলে এর জন্য এত শর্ত শরীয়ত থাকতো না, একজনে, দুইজনে, 5 জনে কুরবানি করতে পারে। অতএব এই নিয়ম নীতির কারণে বোঝা যায় এটা একটা বাধ্যতামূলক, আবশ্যকমূলক একটা কাজ। এই জন্য এই নীতি অনুযায়ী আদায় করতে হবে, এখানে কোন ধরনের গোজামিল করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমের আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, যার দ্বারা বিশ্ব বরেণ্য অনেক উলামায়ে কেরাম এবং ইমামগণ কুরবানি করাকে ওয়াজিব করে। কিতাবে কিছু কিছু ইমামের মতানুসারে পাওয়া যায় কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা। আমরা কিতাব খুললে হয়তো কুরবানি করা ওয়াজিব পাই অথবা সুন্নাতে মুআক্কাদা। কোন ইমাম বলেছেন সুন্নাতে মুআক্কাদা। বিষয়টা আমাদেরকে একটু বোঝার প্রয়োজন। যে সমস্ত উলামায়ে কেরাম কুরবানি করাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, তাদের কাছে শরীয়তের বিধান হলো ফরজ, তারপরে হলো সুন্নাতে মুআক্কাদা। মাঝখানে ওয়াজিব একটা স্তর নেই। ইমাম আবু হানিফা ফরজ 1 নম্বর একটা স্তর হয়, একান্ত বাধ্যতামূলক, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা। এই জন্য ইমাম আবু হানিফার কাছে যে জিনিসটা ওয়াজিব হয়, অন্যান্য ইমামদের কাছে এই জিনিসটা প্রায় সুন্নাতে মুআক্কাদা হয়। অতএব তাদের কাছে সুন্নাতে মুআক্কাদা এর অর্থই হলো ওয়াজিব সমতুল্য। অতএব পৃথিবীর সমস্ত নির্ভরযোগ্য উলামায়ে কেরামের বর্ণনা মতামতে কুরবানি করা ওয়াজিব অথবা সুন্নাতে মুআক্কাদা হলেও ওয়াজিব সমতুল্য। এখানে আমরা একটু চিন্তা করি, ইমাম শাফি বা যেসব উলামায়ে কেরাম কুরবানি করাকে সুন্নাতে মুআক্কাদা বলেছে,
তারা এবং তার মাযহাবের কোন বিত্তশালী লোক, কোন সামর্থ্যবান লোক আজ পর্যন্ত এমন পাওয়া যায় নাই যারা কুরবানিকে সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে ছেড়ে দিয়েছে। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মাযহাবের সামর্থ্যবান এবং বিত্তশালী লোকেরা, নেশাব পরিমাণ মালের অধিকারী লোকেরা নিয়মিতভাবে 1400-1500 বছর পর্যন্ত কুরবানি করে আসছে। অতএব এখানে গুজামি এবং ফাঁকিবাজি করে কুরবানি ছাড়ার কোনো সুযোগ নেই। আজকাল এমন পরিস্থিতি হচ্ছে, কেউ গরমের কারণে রিস্কাওয়ালাদেরকে বলে দিচ্ছেন আমাকে রোজা রাখতে হবে না, আবার কেউ হয়তো বলে দিবে পর্দা করার কোনো প্রয়োজন নেই, আবার কেউ সুযোগ তালাশ করতেছে কুরবানি করার কোনো প্রয়োজন নেই। এভাবে ইসলামের বিধানগুলিকে কিভাবে ছাড়া যায়, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। মুসলমানদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন।